তারপর এলো ত্রেতা যুগ। সেই ত্রেতা যুগে রাবণ যখন শিবের আরাধনায় ব্রতী হয়ে শিবের আরাধনায় শিবকে সন্তুষ্ট করলেন, অপরিমেয় শক্তি পেয়ে স্বর্গলোক অধিকার গ্রহণ করেছিল রাবণ। রাবণ, কুম্ভকর্ণ, বিভীষণ তিনজনই ভাই। দুজন অসুর হলেন, একজন ভক্ত হলেন মায়ের কারণে। রাবণের মায়ের নাম কেশিনী। সেই কেশিনী রাক্ষস মনোভাব সম্পন্ন ছিলেন। স্বয়ং ব্রাহ্মণ ঋষির বীর্যে, ব্রাহ্মণ ঋষি সাধারণ কেউ নয়, রাবণের জন্ম, কুম্ভকর্ণের জন্ম। কিন্তু মায়ের কারণে তাদের এই দুর্গতি হলো। জমি যেমন, বীজ যতই ভালো হোক, জমিরও একটা প্রয়োজনীয়তা আছে। অথচ বিভীষণ ভক্ত হলেন কেন? মায়ের রজ অনুরূপ, কিন্তু গর্ভ সংস্কার করেছিলেন তখন কেশিনী, এই জন্য বিভীষণ ভক্ত হলেন। প্রত্যেক নারীকে, প্রত্যেক রমণীকে গর্ভ সংস্কার করা প্রয়োজন। গর্ভ সংস্কারটা কি? সন্তান গর্ভে আসলে পরে সপ্তম কিংবা অষ্টম মাসে যজ্ঞ করে গর্ভ সংস্কার করবে। পুরুষ করবে পুং সেবন, এটাও একটা যজ্ঞ, আর নারী করবে সীমন্ত উন্নয়ন। আমাদের যে সংস্কার রয়েছে, সংস্কারের মাঝে চূড়াকরণ, এই যে আজ অনেক ছেলেরা চূড়াকরণ করলো, এটাও এক প্রকার সংস্কার। প্রত্যেক সনাতনী হিন্দু মাত্রই চূড়াকরণ করবে যোগ্যতা অনুসারে, এটা একটা সংস্কার। আজকাল এই সংস্কারগুলো উঠে যাচ্ছে সমাজ থেকে। এই সংস্কার কথা অনেকে জানে না। আজকাল 7 বক্ষণের একটা লৌকিক অনুষ্ঠান প্রচার হচ্ছে, এগুলো লোকের সৃষ্টি। 7 বক্ষণ শাস্ত্রীয় কোনো আচার নয়, শাস্ত্রীয় কোনো অনুচার নয়। যেমন কদিন আগে অম্বুবাচী গেল, অম্বুবাচীটা হচ্ছে একটা লৌকিক অনুষ্ঠান। অম্বুবাচীর নামে আমরা কতজন যে কত ভুল কার্য করি, কুসংস্কারে আমরা নিজেদেরকে রাখি। সনাতন ধর্মে যত আচরণীয় ব্রত রয়েছে, তন্মধ্যে দেশাচার, দেশ বেদে পালনীয় কিছু অনুষ্ঠান আছে। কুলাচার, কুল মানে বংশ, বংশ পরম্পরাগত কিছু অনুষ্ঠান আছে। বেদাচার, বৈদিক শাস্ত্র অনুযায়ী কিছু আচার রয়েছে। স্ত্রী আচার, শুধুমাত্র নারীদের জন্য কিছু আচার আছে। লোকাচার, প্রাচীন জনসাধারণ দ্বারা তৈরি কিছু আচার আছে। লোকাচার, অম্বুবাচীটাও হলো এক প্রকার লোকাচার, দেশীয় আচার, একটা লৌকিক অনুষ্ঠান। আষাঢ় মাসের মৃগশিরা নক্ষত্রের 3য় পদ যখন শেষ হয়, 4র্থ পদের যখন শুরু হয়, তখন 3 দিন অম্বুবাচী হয়। আঞ্চলিক ভাষায় এটিকে আমাবতীও বলা হয়। এবং কোন কোন জায়গায় এই অম্বুবাচীতে ফল, বিশেষ করে আমের সঙ্গে দুগ্ধ আহার করানো হয়। এই অম্বুবাচী, অম্বু মানে জল, ভালো করে বুঝবেন। আজকাল অধিকাংশ লোক না জেনে এই অম্বুবাচীতে বহুবিধ কুসংস্কারে তারা নিজেদেরকে আবৃত রেখেছে। এই অম্বুবাচী মানে ধরণী রজসলাহন। আমাদের বৈদিক শাস্ত্রে যাদেরকে মা জ্ঞান করা হয়, তন্মধ্যে ধরণীও আমাদের মা। ধরণীর বুকে আমাদের জন্ম। শুধু আমাদের কেন, বৃক্ষ লতা গুল্ম ফল ফুল, পশু পাখি কীট পতঙ্গ সবই তো ধরণী মায়ের সন্তান। মহাজাগতিক দ্বারায় পৃথিবীর যখন সূর্যের মিথুন রাশিস্থ আদ্রা নক্ষত্রে অবস্থান করে, সেদিন থেকে বর্ষা শুরু হয়। শাস্ত্রমতে ধরণী যখন মৃগশিরা নক্ষত্রের 4র্থ পদে যান, তখন ঋতুবতী হন ধরণী। ধরণী ঋতুবতী হন। মেয়েরা যেমন ঋতুবতী বা রজস্বলা হলে সন্তান ধারণে সক্ষম হন, ঠিক তেমনি সময় প্রতি বছর ধরণী মা ও রজস্বলা হন ধারণা করা হয়, বিশ্বাস করা হয়। প্রচলিত ধারা অনুযায়ী ধরণী মা 3 দিন রজস্বলা হন। তৎকালীন প্রাচীন মানুষেরা এই 3 দিন পর তারা রজ উৎসব পালন করতেন। ভারতের কোন কোন রাজ্যে এখনো এই উৎসবটা পালন হয়।
বর্ষায় সিক্তা পৃথিবী নতুন বছরে নতুন ফসল উৎপাদনে উপযোগী হয়। এটা একটা রূপক, ভালো করে বুঝবেন তত্ত্ব। তত্ত্ব না জানলে হবে না। সনাতনীদের আচার অনুষ্ঠানগুলো সাধারণ জ্ঞান দ্বারা বিচার করা যাবে না, এটার পিছনে একটা তত্ত্ব থাকে। ওয়ান হু নোজ দ্য ট্রান্সেন্ডেন্টাল নেচার অফ মাই অ্যাপিয়ারেন্স এন্ড অ্যাক্টিভিটিজ ডাজ নট আপন লিভিং দিস বডি টেক ইজ বাট এগেন ইন দিস ম্যাটেরিয়াল but by eternal Buddha Arjun said Almighty Creator Krishna Srimad Bhagavad Gita 4 chapter 9 verse। তত্ত্ব জানার কথা ভগবান বলছেন। আমাদের কৃষি ধারায় নারী ধরিত্রী সমার্থক নজরুলের একটা কবিতা আছে, নারী কবিতা। সেখানে দেখবেন নজরুল, কাজী নজরুল লিখলেন, নর বাহে হল নারী বহে জল, সেই জল মাটি মিশে ফসল হইয়া ফলিয়া উঠিলাম সোনালী ধানের শীষে। নর বাহে হল, এটা রূপক, কাজী নজরুল রূপক পংক্তিমালা শব্দ ভান্ডার থেকে শব্দ চয়ন করেছে। নর বাহে হল, এখানে পুরুষকে ইঙ্গিত করা হয়েছে। নারী বহে জল, জল মানে এখানে রজ, হল চালানো এখানে বীর্যের সঙ্গে রূপক করতে ব্যবহৃত হয়। নর বাহে হল নারী বহে জল, সেই জল মাটি মিশে ফসল হইয়া ফলিয়া উঠিলাম সোনালী ধানের শীষে। বা দেহতত্ত্বের দিক থেকে গেলেও এটার একটা চমৎকার ব্যাখ্যা আছে। তো ধরিত্রী নারী সমার্থক, ধরিত্রী মানে পৃথিবী। আষাঢ় মাসের শুরুতে পৃথিবী বা বসুমতী বর্ষার নতুন জলে সিক্ত হয়ে ঋতুমতী নারী রূপে গণ্য হন, এটা রূপক। যেমন রমণী রজস্বলা হলে সন্তান ধারণে সক্ষম হন, বর্ষার জল যখন ধরণীতে পড়ে ধরণীও তখন উর্বর হন, ধরণীও তখন প্রাচুর্যমণ্ডিত হন, এবং বীজ বপন করলে অঙ্কুরিত হওয়ার জন্য যে যোগ্যতা সেটি হন ধরণী। অম্বুবাচী এটাকে প্রবৃত্তি বলে, তার 3 দিন পর শেষ হয়, এটিকে বলে নিবৃত্তি। এই নিবৃত্তির পর প্রাচীনকালে কৃষকেরা চাষ করতেন। আষাঢ় মাসের 7 তারিখ থেকে প্রবৃত্তি হয়, 3 দিন পর সেটি নিবৃত্তি হয়। এই 3 দিন প্রাচীন কৃষকেরা হল চালাতেন না, হল মানে লাঙ্গল। তেমনি ভাবে রজস্বলা অবস্থায় কোনো পুরুষ সহবাস করেন না। দেখুন, ধরণী নারী সমার্থক, কাজী নজরুলের ভাষায়। একজন অহিন্দু কবি, কিন্তু কতটা আমাদের শাস্ত্র সম্পর্কে তিনি জানতেন। এই জন্য দেখবে রজস্বলা অবস্থায় স্বামী স্ত্রীকে আলাদা শয়ন করার কথা ঋষিগণ বলছেন। আমরা যে কোনো মুহূর্তে কামনায় আকৃষ্ট হয়ে যেতে পারি। এমনকি ঋষিগণ এমনও বলছেন, রজস্বলা নারী তার স্বামীকে স্পর্শ পর্যন্ত করবে না, আলাদা শয়ন করবে। ঋতুমতী মা, এই জন্য কৃষকেরা জমি খনন করতেন না। তৎকালীন সময়ে মাটির চুলা তৈরি করা হতো না। এই অম্বুবাচী চলাকালীন সময়ে মাটি খনন করা হতো না, নতুন মাটির চুলায় আগুন ধরানো হতো না। কেমন ধরণী কষ্ট পান এমন কোন কার্য করত না। যেমন নারী রজস্বলা হলে কঠিন কাজ তাকে করতে দেয়া হয় না, তাকে বিশ্রামে রাখা হয়। যেমন গর্ভবতী রমণীকে ভারী কাজ করতে দেয়া হয় না, বিশ্রামে রাখা হয়। রজস্বলা নারীকে কোনো কাজ করতে দেয়া হয় না, 3 দিন বিশ্রাম দেয়া হয়। তেমনি ভাবে ওই ধরণী মাতার প্রতিও সম্মান দেয়। ধরণী আমাদের মা নারী। এগুলো অনেক উচ্চাঙ্গের দর্শন। দুঃখ হয় মানুষ এগুলো জানতে চায় না। অম্বুবাচীর নামে বিধবাদেরকে নির্যাতন করা হয় সমাজে। আজও বহু জায়গায় অম্বুবাচীর নামে বিধবাদেরকে নির্যাতন করা হয়। আমি ভাবি আর অনুভব করি, মানুষ প্রকৃত সত্যটা কবে জানবে, প্রকৃত তত্ত্বটা মানুষ কবে জানবে। আর অনেক আলোচকগণ এই তত্ত্ব কথাগুলো জানান না, কিংবা অনেকে রিসার্চ করেন না। এটি আমাদের জন্য দুর্ভাগ্য। অম্বুবাচী একটা ব্রত, তপস্যা। সতীর যখন শরীরের অংশ 51 জায়গায় পতিত হলো, তন্মধ্যে সতীর শরীরের জুনি অংশটা কামরূপে কামাখ্যায় পতিত হয়েছিল। কামাখ্যা মা নামে তিনি ভূষিত। কামরূপে কামাখ্যায় সেই জুনি পূজা করা হয়। ভালো করে বুঝবেন, এই যে জুনি পূজা, অহিন্দুরা
এই যোনি পূজা নিয়ে ওরা খারাপ মন্তব্য করে। পুরুষ নারীর যোনিকে কেবল ইন্দ্রিয় তৃপ্তির জন্য একটা বিশেষ মাংসপিণ্ড মনে করে, কিন্তু না, কে বুঝবে এগুলো? নারীর যোনি পুরুষের তপস্যালব্ধ, নারীর যোনি পুরুষের সকল তপস্যালব্ধ, সেখান থেকেই সৃজন হয়, নবজন্মের সৃজন। কামাখ্যায় যোনি পূজা হয়, সেখানে এই 3 দিন মা ঋতুমতী হন। এটা বানানো গল্প নয়। আজও দেখবে এই কামরূপে কামাখ্যায় রক্তের স্রাব যায় এই প্রতিমা থেকে, এগুলো বানানো গল্প নয়। বিশেষ করে এই অম্বুবাচিটা হলো শাক্ত মতা অবলম্বীদের অনুষ্ঠান, বৈষ্ণবদের নয়। শাক্ত মত অবলম্বীদের অনুষ্ঠান। আজকাল আমরা এক জায়গায় তালগুল পাকিয়ে ফেলছি, বুঝি না। অম্বুবাচীর নামে দেখবে প্রত্যেক ঘরে ঘরে ঠাকুর সেবা বন্ধ। এই অম্বুবাচীতে হাজার হাজার লোক একাদশী বাদ দিয়ে দিয়েছে। অম্বুবাচীতে দেখবে প্রতিমা লাল কাপড় দিয়ে ঢেকে রাখা হয়, মানুষ বুঝে না। অম্বুবাচী একটা ব্রত, যদিও মূলত একটা শাক্ত মতা অবলম্বীদের, কিন্তু এটা সবার জন্য অধিকার প্রদান শাস্ত্র করেছে। অম্বুবাচীতে এই সময়ে যদি কেউ তপস্যা করে, তাহলে তপস্যার ফল খুব সহজে লাভ করা হয়। যেমন একটা নারী ঋতুমতী হওয়ার পর পর যদি কেউ সন্তান ধারণে প্রবৃত্ত হয়, ফল প্রাপ্তির সম্ভাবনা থাকে। যেমন ধরণী যখন বর্ষার অবিস্নাত জল সিঞ্চনে উর্বর হয়ে উঠেন, তারপর লাঙ্গল চাষ করলে যেমন উর্বর থাকেন, বীজ অঙ্কুরিত হওয়ার জন্য তিনি সততভাবে যোগ্যা হন, তেমনি ভাবে এই সময় সাধক যদি সাধনা করে, সাধনায় তিনি অবশ্যই সার্থক মণ্ডিত হন। কিবা সন্ন্যাসী, কিবা ব্রহ্মচারী, কিবা গৃহী, কিবা নারী, কিবা পুরুষ, কুমারী কুমার, সধবা বিধবা, প্রত্যেকেরই এই ব্রতে অধিকার আছে। কিন্তু মানুষ বিধবাদের উপর একটা আইন অম্বুবাচীর নামে চালু করে দিয়ে দিয়েছে। বহু পূর্বে দেখতে বিধবাদেরকে স্বামীর চিতায় জ্বালিয়ে দেয়া হতো, সতীদাহ ছিল। শাস্ত্রে সতীদাহের কথা ছিল না। সহমরণে কোন নারী যদি যেতে চাইতো তৎকালীন সময়ে ইচ্ছা অনুযায়ী, সেটাকে অনুমতি দিয়েছিল, কিন্তু সমাজপতিগণ জোর করে নারীকে স্বামীর চিতায় জ্বালিয়ে দিত। তাদের এই ক্রন্দন যেন না শোনা যেত, এই জন্য ঢাক পিটানো হতো, ঢাক বাজানো হতো এবং নারীকে সতী আখ্যায়িত করা হতো। এগুলো সব নিজেদের মন গড়া ফতুয়া। আমাদের বৈদিক শাস্ত্র বিধবাদেরকে বিবাহের জন্য অনুমতি দিয়েছে। কারা বিবাহ পারবে করতে? বিবাহের পর কোন নারী যদি অনুভব করে তার পুরুষ সন্তান ধারণে অক্ষম, তার পুরুষ যদি সমকামী হয়, তার পুরুষ যদি কোনো কারণে সন্তান দিতে নারাজ হয়, আমাদের বৈদিক শাস্ত্র বলছে তৎক্ষণাৎ সেই পিতামাতার দায়িত্ব সেই নারীকে পুনরায় বিবাহ দেওয়া। যদি না দেয়, সেই নারীর, সেই কন্যার সকল কিছুর অধিকার তাদেরকে দিয়ে যাওয়া। এবং আমাদের শাস্ত্র বলছে, হে নারী, তুমি মৃত সবের নিকটে, স্বামীর নিকটে আর্তনাদ করিও না, তুমি নতুন করে আবার জীবন শুরু করো। বহুবিধ শ্লোক আছে, হাজার হাজার শ্লোক আছে। আগেরকার সময়ে থালে তুলে বিয়ে দেয়া হতো, বাচ্চা বয়সে বিয়ে দেয়া হতো। যৌবনে পড়েছে, নারী বিধবা হয়ে গেছে, সারাটা জীবন সেইভাবে কাটিয়ে দেবে? এ কেমন কথা? শাস্ত্র পারমিশন দেয় নাই। আমাদের সমাজ জোর করে নারীকে রান্নাঘরে আবদ্ধ করতে শিখিয়েছে। নারীর শরীরের যে চাহিদা সেটাকেও সংযম করো শিখিয়েছে, এরকম ভাবনা, এরকম ভাবিত হওয়া। কিন্তু না, শাস্ত্র এই পারমিশন আমাদেরকে দেয় নাই। দুটো পন্থা। যদি কোনো নারী মনে করে না, আমি নতুন জীবনে আবার যাব না, আমি বৈধব্য ব্রত করব, বৈধব্য ব্রত করব, তাহলে সে শুভ্র বসন পরিধান করে সাত্বিক আহার গ্রহণ করে সে ব্রত করতে পারে। এটিকে বলে বৈধব্য ব্রত। আর যদি কোনো নারী বলে না, আমি আবার
নতুন জীবনে যাব, কারণ এই শরীরের যে ব্যাগ, এটিকে দমন করা এত সহজ না, আমার পক্ষে সম্ভব নয়। শাস্ত্র ওয়েলকাম দিয়েছে, তুমি আবার বিবাহ করো। এবার যদি কোনো বিধবা বৈধব্য ব্রতয় থাকে, সেই অম্বুবাচিতে বিশেষ করে তার শরীর সংযম থেকে শুরু করে তার সাধনার জন্য সেই 3 দিন ব্রত করতে পারে। এটা বাধ্যতামূলক নয়। ব্রতী মাটিতে শয়ন করে, অগ্নি স্পর্শ কোনো কিছু গ্রহণ করে না, ফলমূল গ্রহণ করতে পারে, দুগ্ধ গ্রহণ করতে পারে। অথচ এই ব্রত উপলব্ধি করতে না পেরে বিধবা স্পর্শ করলে কিছু খাওয়া যাবে না অম্বুবাচিতে, বিধবাকে আলাদা রাখতে হবে, এরকম একটা জোরপূর্বক একটা বিশেষ নিয়ম চাপিয়ে দেয়া হয়েছে, যেটি আমাদের শাস্ত্র কখনো কাম্য বলে নাই। এটি আমাদের জন্য কাম্য নয়। মূলত ধরনী কষ্ট পান এমন কোন কার্য করবে না। আমরা 3 মাস আগ থেকে অম্বুবাচী আসছে গো, কাপড় চোপড় ধোয়া যাবে না, অম্বুবাচী আসছে গো, এই করা যাবে না, অম্বুবাচী আসছে গো, ওই করা যাবে না। কোন কোন জায়গায় দেখবে ঘরে দেবী প্রতিমাকে লাল কাপড় দিয়ে মুড়ানো হয়। মনে রাখবেন, আপনার গৃহ মন্দিরটা কামরূপ কামাক্ষার মন্দির নয়। আপনার গৃহের দেবতা কামরূপে কামাক্ষা মাও নন। ওই জায়গার স্থান, ওই জায়গার ধাম এটি আলাদা। যেমন জগন্নাথ ধাম 4 ধামের 1 ধাম। এবার দীঘায় যদি মন্দির করে কেউ এটাকে ধাম দিয়ে দেয়, এটা তো সম্ভব নয়। ধাম মন্দির আলাদা পার্থক্য আছে। ধামে ভগবান কৃপা করে আবির্ভূত হন। আমি একটা মন্দির তৈরি করতে পারি, কিন্তু আমি তো এটাকে ধাম দিতে পারি না। তেমনি ভাবে কামরূপে কামাক্ষায় মা যেভাবে লীলাবিলাস করেন, আপনার গৃহমূর্তি নিশ্চয়ই কামরূপে কামাক্ষা মা নয়। আপনি লাল কাপড় দিয়ে মূর্তিটাকে পেঁচিয়ে রেখে দিলেন, আপনি নিত্যকর্ম বন্ধ করে দিলেন, একাদশী পড়লে একাদশী বন্ধ করে দিলেন, ভগবানের সেবা পূজা অম্বুবাচীর নামে বন্ধ করে দিলেন। এগুলো সব কুসংস্কার। অম্বুবাচীর মূল তাৎপর্যটা, মূল বিশেষ করে সমাজকে একটা যে মেসেজ দিলেন আমাদের আচার্যগণ, এই আচারের মূল উদ্দেশ্যটাই হলো হিন্দু চিন্তাবিদগণ বিশেষ কিছু নিয়ম, বিশেষ কিছু আচারের মাধ্যমে সমাজের জীবন ব্যবস্থার একটা উন্নত আবহাওয়া, একটা উন্নত জলবায়ুগত চিন্তা এটি আমাদেরকে উপহার প্রদান করেছেন। কাজেই এটিকে কেন্দ্র করে আমরা যেন কুসংস্কারে না থাকি। অম্বুবাচী একটা ব্রত, অম্বুবাচী একটা তপস্যা। যে কেউ এই তপস্যা করতে পারে। 3 দিন সে ফলমূল খেয়ে তপস্যা করতে পারে, সাধনায় সে অনেক ঊর্ধ্বে চলে যাবে। কিন্তু এটির নামে যেন বিধবা নিষ্পেষণ না হয়, এটির নামে যেন পুজো আদি বন্ধ না করা হয়। তবে হ্যাঁ, এই 3 দিন কখনো মাঙ্গলিক কোনো বিশেষ নৈমিত্তিক কর্ম আমরা না করি। যেমন রজস্বলা কোনো নারী মাঙ্গলিক বিশেষ কোনো কার্যে যেমন অধিকার প্রাপ্ত হয় না। ধরণী বিশ্বাস করা হয় এই 3 দিন তিনি রজস্বলা থাকেন, কাজে ধরণীতে মাঙ্গলিক বিশেষ কোনো কার্য এই দিন কেউ করে না। যেমন বিবাহ অনুষ্ঠান হয় না, বিশেষ কিছু মাঙ্গলিক নৈমিত্তিক কর্ম, নিত্য নৈমিত্তিক। নৈমিত্তিক কর্ম আর নিত্য কর্মের মাঝে পার্থক্য আছে। যেমন গুরু প্রদত্ত আহ্নিক মন্ত্র আদি জপ করা, হরিনাম করা, গীতা পাঠ করা, আপনার কুলদেবতার কুলদেবীর পুজো অর্চনা, এগুলো নিত্য, এগুলো চলবে। নৈমিত্তিকটা চলবে না। কামরূপে কামাক্ষায় মায়ের মন্দির বন্ধ থাকে, কারণ রজস্বলা কোনো মাকে সন্তান দর্শন করে না। এটা অবশ্যই শিষ্টাচার বহির্গত। এই জন্য মায়ের প্রতিমা অবরুদ্ধ থাকে, বাহিরে অনুষ্ঠান হয়। কিন্তু আপনি যে আপনার ঘরের প্রতিমাকে লাল কাপড় দিয়ে পেঁচিয়ে রাখছেন, আপনার ঘরের প্রতিমা কামরূপে কামাক্ষা নয়, কিংবা আপনার ঘরটাও কামাক্ষা নয়। এখানে আপনার ঘরে সতীর কোনো অংশ পড়ে নাই। এগুলো বুঝতে হবে। এগুলো বহুদিন থেকে একটা বিশেষ লৌকিক প্রথা মানুষের মাঝে চলে আসছে। মানুষ মূল তত্ত্বকে পাশ কাটিয়ে নিজেদের কিছু মন গড়া আইন ফতোয়া সমাজকে দিয়ে দিয়েছে। অনেক জাত গোসাইরা পর্যন্ত তাদের শিষ্য শিষ্যাদেরকে এই দিন একাদশী পর্যন্ত করতে না করেন, ব্রত আদি করতে না করেন। আপনারা সঠিক তত্ত্বটা জেনে যান, এই ভুল কার্যটা করবেন না। তত্ত্বটা জানুন, তত্ত্ব না জানলে হবে না। কাজে সংস্কার, আচার এগুলো আমাদের শাস্ত্রে আছে। চূড়াকরণ একটা সংস্কার, সীমন্ত উন্নয়ন একটা সংস্কার,
ওই সংস্কার করেছিলেন কেশিনী, এই জন্য বিভীষণ ভক্ত হলেন। রাবণ যখন শিবের বরে বলিয়ান হলেন, রাবণ এত শক্তির আধার নিজেকে তৈরি করলো, স্বয়ং মহাদেবকে কৈলাস থেকে লঙ্কায় নিয়ে আসতে চাচ্ছিল। মহাদেব সন্তুষ্ট হয়ে বললেন, কি চাও তুমি? আপনাকে আমার সঙ্গে লঙ্কায় গিয়ে অবস্থান করতে হবে। আমি চাই সকল দেবতারা এসে লঙ্কায় লাইন ধরে দাঁড়াবে আপনাকে দর্শন করার জন্য। মহাদেব বর দিয়ে বিপদে পড়ে গেলেন, বুদ্ধি করলেন, আমি যাব পুত্র, আমাকে মাথায় করে নিয়ে যেতে হবে। লঙ্কায় পৌঁছানোর কোন জায়গায় যদি তুমি আমাকে পৌঁছাবার পূর্বে রাখো, আমি সেই জায়গায় থেকে যাব, আমাকে আর নিতে পারবে না। অহংকারী রাবণ, সে বলছে, আর কেমন কথা, আমি ত্রিলোকের ঈশ্বর বলে নিজেকে দাবি করি। রাবণ মাথায় করে মহাদেবকে নিয়ে যাচ্ছে। এই বর্তমানে কক্সবাজার জেলা, মহেশখালী উপজেলা, তৎকালীন সময়ে মৈনাক পর্বত, বর্তমানে আদিনাথ, নিশ্চয় গিয়েছেন আপনারা অনেকেই। এই মৈনাক পর্বতের উপরে প্রকৃতির ডাকে সাড়া পেয়ে মহাদেবকে রেখে রাবণ গিয়েছিল। ওই জায়গায় মহাদেব থেকে গেলেন, আর মহাদেবকে নেওয়া সম্ভব হল না। এখনো সেখানে লিঙ্গ রূপে মহাদেব পূজিত হচ্ছেন। এই রাবণ স্বর্গকে যখন জয় করলো, ইন্দ্রকে রাজসিংহাসন থেকে বিতাড়িত করে দিল। আর ইন্দ্রকে বিতাড়িত করেই রাবণের দৃষ্টি পড়লো ওই নীল কান্ত মণি দ্বারা নির্মিত শঙ্খ চক্র গদা পদ্মধারী ভগবান পদ্ম পলাশ লোচনের মূর্তির ওপর, যে মূর্তিটা ব্রহ্মার নিকট থেকে ইন্দ্র নিয়ে এসেছিলেন। এই মূর্তি তার প্রতি তার দৃষ্টি পড়লো। রাবণ এবার এই মূর্তিটাকে মাথায় করে বলছেন, এই হলো আমার জয়, নিয়ে যাব আমি এটাকে লঙ্কায়। এই নীলমাধব কিভাবে এলেন আমরা একেবারে বিস্তারিত জানছি। যেহেতু 7 দিন আছে, নীলমাধব থেকে তারপর জগন্নাথ আমরা প্রতিদিন শুনবো। একদিন যে মিস করবেন, একটা এপিসোড মিস করলেই আপনারা ধারাবাহিকভাবে কখনো জানতে পারবেন না। এবার রাবণ নিয়ে গেল লঙ্কায়। লঙ্কায় নিয়ে সে তো মহাদেবের কাছ থেকে বর প্রাপ্ত হয়েছে, শঙ্খ চক্র গদা পদ্মধারী, বিষ্ণুর প্রতি তো তার প্রীতি নাই। এবার ভাবছে এই মূর্তিটাকে আমি কি করতে পারি, যেহেতু বিভীষণের এই টান আছে ভক্ত, তাই বিভীষণকে দিয়ে দিয়েছে, যাও এটা আমি তোমায় দিয়ে দিলাম। বিভীষণকে সমর্পণ করা হলো। বিভীষণ তখন আরাধনা করতে শুরু করলেন এই শঙ্খ চক্র গদা পদ্মধারীর। মনে রাখবেন, যখন আপনি সংকল্প করবেন ভগবানের নিকটে, প্রার্থনা করবেন, তখন যেন আপনার মন স্থির থাকে। অধৈর্য হয়ে কোনো কিছু চাইবেন না, ধ্যান করবেন না, পুজো করবেন না, এমনকি চঞ্চল মনে কাউকে কথাও দেবেন না, কথা দেবেন না। প্রমাণ কুম্ভকর্ণ। কুম্ভকর্ণ যখন আরাধনায় সন্তুষ্ট করলো, তখন কুম্ভকর্ণ প্রার্থনা করেছিল ব্রহ্মার নৈকট্যে এবং মহাদেবের কাছেও চেয়েছিল, কি চাও তুমি? কুম্ভকর্ণের ইচ্ছা ছিল ইন্দ্রপ্রস্থটাকে নিজের অধিকার প্রাপ্ত করবে, কিন্তু কুম্ভকর্ণ ভুলবশত চঞ্চল হয়ে বলে ফেলেছিল, আমায় নিদ্রা প্রস্থ দান করো। বললেন ঠিক আছে, 6 মাস খাও আর 6 মাস ঘুমাও। এই জন্য বিভীষণ 6 মাস খায় আর 6 মাস ঘুমায়। দেখুন, চঞ্চল মনে কুন্তী সূর্য নারায়ণকে স্মরণ করেছিলেন। দুর্বাসা মন্ত্র দিয়ে বলেছিলেন, বালিকা এই মন্ত্রের কিন্তু অনেক গুণ রয়েছে, সাবধান, চঞ্চল মনে চঞ্চল চিত্তে এই মন্ত্র তুমি ধ্যান করিও না, তাহলে হিতে বিপরীত হবে। গুরুদেব যে আমাদের মন্ত্র দিয়েছেন দীক্ষার সময়, এই মন্ত্রের যে এত শক্তি, এমনকি হরি নাম, হরে কৃষ্ণ মহামন্ত্র, এটির যে এত শক্তি, এই জন্য এই মহামন্ত্রকে বলা হয় তারক ব্রহ্ম। ব্রহ্মের যেমন আজ পর্যন্ত সংজ্ঞা কোন মহাপুরুষ, কোন মহামানব, এমনকি দেবতারাও দিতে পারেন নাই, ঋষিগণ যোগীগণ দিতে পারেন নাই, তেমনি হরে কৃষ্ণ মহামন্ত্রের যে বিশেষ ক্রিয়া, বিশেষ কৃপা, বিশেষ মহিমা, তাৎপর্য আজ পর্যন্ত কেউ বিশ্লেষণ করতে পারে নাই। আপনি নামের কাছে যা চাইবেন তাই পাবেন, এটা আমি বিশ্বাস করি এবং শাস্ত্র তাই বলেছে। নাম হলো চিন্তামণি পাথর। আমরা পরশ পাথরের নাম শুনেছি, যদিও আমরা দেখিনি। পরশ পাথরটা হাতে নিয়ে মানুষ যা চিন্তা করে তাই প্রাপ্ত হয়। হরে কৃষ্ণ মহামন্ত্র কলিযুগে পরশ পাথরের ন্যায়। আপনি এই নাম করে যা চাইবেন তাই পাবেন। নাম নামি অভেদ।
কোনো পার্থক্য নাই, যেই নাম সেই কৃষ্ণ, কোনো পার্থক্য নাই। কিন্তু অধৈর্য হয়ে চঞ্চল চিত্তে হরিনাম করলে যথাযথ ক্রিয়া সহজে হয় না। তেমনি ভাবে গুরুদেব আমাদের যে দীক্ষা মন্ত্র দিয়েছেন, এই মন্ত্রের অধিক শক্তি আছে, এগুলো অধৈর্য হয়ে চঞ্চল মনে হয় না। এই জন্য হেঁটে হেঁটে দীক্ষা মন্ত্র ধ্যান করা যায় না, প্রার্থনা হেঁটে হেঁটে হয় না, দাঁড়িয়ে দাঁড়িয়ে হয় না। কিছু লোক আছে মনে মনে বলছে আমরা মনে মনে সাধু, এগুলো হবে না। আপনাকে ঠাকুর গড়ে গিয়ে আসন পেতে একটু বসতে হবে, একটু স্থির হয়ে বসতে হবে। এই জন্য দেখবে পাঠের আগে করন্যাস আছে, অঙ্গন্যাস আছে, হৃদয় বিন্যাস আছে। এগুলোর মাধ্যমে মনকে স্থির করা হয়, আচমন করা হয়, দেহ শুদ্ধি করা হয়। এগুলোর মাধ্যমে মনকে স্থির করা হয়। মন যদি স্থির না থাকে, আপনি যত পণ্ডিত ব্যক্তি হন না কেন, এই ব্যাস আসনে বসে আপনি যথাযথভাবে ভগবানের কথা আস্বাদন করতে পারবেন না, পারবেন না, সম্ভব নয়। চঞ্চল মন দ্বারা সাধনা হয় না। মনকে বশ করা, বায়ুকে বশ করা থেকেও কঠিন কার্য। আমি বাকে, আমার মনটা বাকে, আজও পারলাম না আমার মন রে বুঝাইতে। মন রে আমি যত চাই রে বুঝাইতে, মন শুধু চায় রঙের ঘোড়া দৌড়াইতে। মনকে যদি কেউ টেনে রাখতে পারে, মনকে লাগামের সঙ্গে তুলনা করা হয়েছে, দড়ির সঙ্গে তুলনা করা হয়েছে। এই যে রথযাত্রায় দড়ি ধরে টানার জন্য মানুষকে ব্যস্ত হয়ে যায়, কে কার আগে দড়ি ধরবে। দড়ি ধরলেই নাকি আর জন্ম হবে না, পুনর্জন্ম নবিদ্যতে। মারামারি দড়ি ধরা নিয়ে, একজন আরেকজনের উপর লাফিয়ে পড়া। আবার বহু জায়গা তো এমনও দেখা যায়, মানুষ জুতো পা দিয়ে পর্যন্ত দড়ি ধরে। কোথায় যাবেন? কোন রাজা, রাজ্যের কোন রানী, যারা বিশেষ ব্যক্তি, যাদের কে দিয়ে আমরা বিভিন্ন জায়গায় রথ উদ্বোধন করাই, বিশেষ কোন রাজনৈতিক নেতা নেত্রীকে আমরা আনি, তারাও দেখবি জুতো পা দিয়ে এসে রথ উদ্বোধন করছে, দড়ি টানছে। অথচ যারা আয়োজনকারী তারা জানিয়ে দিচ্ছে না, কারণ আমরা তো সব সময় মানুষকে আমরা উদ্দীপনা প্রণোদনা যোগাই, আমরা কখনো সঠিক তত্ত্বটা জানাই না। এই দড়ি, এই যে দড়ি, এটার পিছনে একটা তত্ত্ব আছে। এটা লীলাগত দিক থেকে যেমন তত্ত্ব, কিন্তু আধ্যাত্মিক এটার বাইরে যদি আমরা এটা একটা বিশেষ তত্ত্বে ব্যাখ্যা করি, এই দড়িটা হচ্ছে মন। মনকে টেনে রাখো। ঘোড়াগুলো হচ্ছে ইন্দ্রিয়, রথটা হচ্ছে দেহ, বুদ্ধিটা হচ্ছে সারথি। বুদ্ধি যদি ভ্রষ্ট হয়ে যায়, সারথি যদি ঠিকভাবে পরিচালনা না করেন, রথ ড্রাইভারটা যদি ঠিকভাবে না থাকে, রথ কিংবা গাড়ি বিভিন্ন জায়গায় খাদে পড়ার সম্ভাবনা আছে কি নেই? আছে। বুদ্ধিটা যদি ভ্রষ্ট হয়ে যায়, রথ পরিচালনা ঠিকভাবে হবে না। ঘোড়া রথকে নিয়ে যায় পুরীতে। ঘোড়া হলো ইন্দ্রিয়, এই দেহের ঘোড়া হচ্ছে ইন্দ্রিয়। ইন্দ্রিয়ের কাজই তো হচ্ছে ছুটাছুটি করা। ঘোড়ার কাজ হচ্ছে দুর্দান্ত গতিতে যাবে। মন রূপ লাগামকে যদি কেউ টেনে রাখতে পারে, লাগামটা যদি ঠিকভাবে টেনে রাখা যায়, ঘোড়া দুর্দান্ত গতিতে কোথাও যাবে না। এই জন্য মন রূপ লাগামকে টেনে রাখো। মনটা হচ্ছে দড়ি, দড়িটাই হচ্ছে তত্ত্বগত দিক থেকে মন। আবার এটা বাসুকি নাগ, অনেক আছে লীলাগত ব্যাখ্যা, কিন্তু আমরা লীলাগতর থেকে তত্ত্ব যদি জানি, এই দড়ি হলো মন। মনকে টেনে রাখো। শুধু দড়ি ধরলেই যদি পুনর্জন্ম না হতো, কতবার দড়ি ধরে টানাটানি করি, অবস্থার তো পরিবর্তন নাই, আহার শুদ্ধি নাই, গুরু বৈষ্ণবে ভক্তি নাই, শ্রদ্ধা নাই, প্রেম নাই। কারণ কি? আমরা বুঝি না। রথযাত্রায় জগন্নাথ দর্শন কিভাবে করব, সে অনেক তত্ত্ব আমরা ধারাবাহিকভাবে সব শুনবো। এজন্য চঞ্চল মনে এগুলো হয় না, চঞ্চল মনে ভজন হয় না। স্থির হয়ে বস। মহাপ্রভু বলেছিলেন রঘুনাথ দাসকে, স্থির হইয়া ঘরে যাও, না হইও বাতুল, ক্রমে ক্রমে পায় লোক ভব সিন্ধুকুল। মর্কট বৈরাগ্য না করিও লোক দেখাইয়া, যথা যোগ্য বিষয় বুঞ্জ অনাসক্ত হইয়া, অন্তরে নিষ্ঠা করো বাহ্যে লোক ব্যবহার, অচিরাত কৃষ্ণ তোমায় করিবেন পার। চঞ্চল মনে কুন্তী মন্ত্রের শক্তি পরীক্ষা করার জন্য সূর্যকে আহ্বান করেছিলেন। সূর্য এসে বলছেন, হে বালিকা, দুর্বাসার কখনো বর নস্যাৎ হতে পারে না, আমি তোমাকে পুত্র দান করে যাচ্ছি। কুন্তী কেঁদেছিলেন, আমি তো কিশোরী, আমার তো বিয়ে হয়নি,
আমি যদি সন্তান প্রাপ্ত হই তাহলে তো জগতে আমার কলঙ্ক হবে, আমি তো কুমারী, আমার পিতার প্রতিষ্ঠা নষ্ট হবে। বলছে তুমি বর প্রাপ্তির সময় নিশ্চয়ই জেনেছো দুর্বাসা বলে গিয়েছিলেন, বালিকা অধৈর্য হয়ে পরীক্ষার নিমিত্তে চঞ্চল চিত্তে এই মন্ত্র ধ্যান করিও না, হিতে বিপরীত হবে, সারা জীবন দুঃখ পেতে হবে তোমায়। সাধকদের বাণী কখনো মিথ্যে হয় না। সন্তান দিয়ে গেলেন কর্ণকে, আপনারা জানেন সারাটা জীবন কুন্তির কত দুঃখ পেতে হলো, চোখের সামনে সন্তান, কিন্তু স্বীকার করতে পারলেন না। একটা নারী সব সহ্য করতে পারে সন্তানের জন্য, কিন্তু এই জায়গায় কুন্তি মা হিসেবে ব্যর্থ হয়ে গেলেন, স্বীকার করলেন না। যখন পুত্রের অধিকার নিয়ে যুদ্ধের পূর্বের দিন গেলেন, কর্ণ তখন বলেন, আজ এসেছো মায়ের অধিকার নিয়ে? তুমি তো ভাসিয়ে দিয়েছিলে আমায়, সন্তানটা বাঁচলো না মরলো সেদিকে তো তোমার কোনো ইচ্ছে ছিল না। আমি রাধেও নামে পরিচিত আছি, অধীরত আর রাধা আমার সন্তান, আমি তাই পরিচিত হয়ে থাকতে চাই। সন্তানের জন্য মা নাকি সব করতে পারে, তুমি আমায় স্বীকার পর্যন্ত করলে না। চোখের সামনে আমি বারবার লাঞ্ছিত বঞ্চিত হয়েছি। একটা সন্তানের জীবনে সবচেয়ে বড় চাওয়া তার স্বীকৃতি, তার পিতৃ পরিচয়, তার মাতৃ পরিচয়, সেই পরিচয়টা তুমি প্রদান করলে না। আজ তুমি এসেছো, সারাটা জীবন দুঃখ পেলেন। তাই বলে কি কুন্তির হৃদয়টা পুড়ে নাই? প্রত্যেকটা মুহূর্তে মুহূর্তে পুড়েছে, কিন্তু পরিস্থিতি, সেই পরিস্থিতির কারণে তিনি সমাজের বিরুদ্ধ আচরণ করতে পারেন নাই। কিন্তু মা হিসেবে নিশ্চয়ই কষ্ট পেয়েছেন, যন্ত্রণা পেয়েছেন। মায়ের কারণে কর্ণ লাঞ্ছিত, আর ব্যাসদেব মায়ের কারণে জগৎগুরু জগৎ পূজ্য হলেন। এই জন্য অধৈর্য হয়ে অবহেলার বশবর্তী হয়ে চঞ্চল চিত্তে সাধনা হয় না। চঞ্চল চিত্তে কুম্ভকর্ণ প্রার্থনা করেছিল, যার কারণে নিদ্রাপ্রস্ত পেল। বিভীষণ শ্রেষ্ঠ গতি প্রাপ্ত হলেন। সেই বিভীষণ এই মূর্তির সেবার অধিকার প্রাপ্ত হলেন। তারপর ধীরে ধীরে ত্রেতার পরে যখন দাপর এলো, এই চতুর্ভুজধারী মূর্তি চলে এলো দ্বারকায়। দ্বারকা এলো স্বয়ং। দ্বারকা যখন সমুদ্রে বিলীন হয়ে গেল, সেই মূর্তি তখন সমুদ্র গর্ভে নিমজ্জিত হয়ে গেল। অতঃপর স্বয়ং সমুদ্র সেই মূর্তিকে তিনি নীলগিরি পর্বতের শিখরে প্রতিষ্ঠিত করলেন। সেই মূর্তি প্রাপ্ত হলো শবর জাতি, যারা শিকার করত, মাছ শিকার, যারা পশু শিকার করত, শবর যারা, শবর মানে শিকারী, ওই শিকারীরা ওই পর্বতের গুহায় তারা থাকতো, সমুদ্রের তীরবর্তী শিকারী যাদের প্রধান পেশা ছিল, ওরা ওই মূর্তিকে প্রাপ্ত হলো। সমুদ্রে যখন বিলীন হলো এই মূর্তি, ভেসে ভেসে এলো, এই মূর্তিকে প্রাপ্ত হলো শবরদের যিনি রাজা বিশ্বাবসু। সেই বিশ্বাবসু ওই নীলগিরি পর্বতে নীল মাধব নাম দিয়ে এই নীলকান্ত মণিযুক্ত এই শঙ্খ চক্র গদা পদ্মধারী পদ্ম পলাশ লোচন ভগবানকে স্থাপন করলেন। নিতাই গৌর সীতানাথ প্রীতি প্রেমানন্দে হরি বল। এটা আমরা অতি সংক্ষেপে শবর জাতির নৈকট্যে কি করে নীল মাধব এলেন আমরা জানলাম। আগামীকাল আমরা জানবো এই নীল মাধব কি করে জগন্নাথে রূপান্তরিত হলেন। আমরা সেই লীলা আগামীকাল জানবো ঠিক রাত 8:30 ঘটিকায়। আপনারা 5 মিনিট একটু জগন্নাথের লীলা কীর্তন একটু শ্রবণ করে যান। জয় জগন্নাথ প্রভু জগন্নাথ, জয়